এটিও একটি উপাসনালয়। উপরের লেখাটি বিশ্লেষণ করে আমাদের গাইড বললেন, সেই সময় সিরিয়া থেকে আসা একজন ব্যক্তি তার মনোনীত স্রষ্টা আয়রার উদ্দেশ্যে এই উপাসনালয়টি তৈরি করেন এবং উপরে লিখে রাখেন, এখানে আসা যে কেউ এই উপাসনালয়ে প্রার্থনা করতে পারবে। আসলে সামুদ তথা নাবাতিয়ানরা একাধিক স্রষ্টায় বিশ্বাস করতেন। এ নিয়ে তাদের মধ্যে কোনো বিদ্বেষ ছিল না, যে যার মতো নিজের মনোনীত স্রষ্টার আরাধনা করত। এ কারণে এখানে বিভিন্ন ধরনের উপাসনালয়ের দেখা মেলে। এখানেও তারা কিন্তু খোদাই করে রেখেছেন। তারা যে স্রষ্টাকে বিশ্বাস করতেন সেটিকে তারা ঈগল হিসেবে ভাবতেন। তারা মনে করতেন যে তাদের স্রষ্টা ঈগলের মতো মহাশূন্য থেকে এই পৃথিবীতে নেমে আসতে পারেন, বা তারা তাদের স্রষ্টাকে ঈগল হিসেবেই, সিম্বলিক হিসেবে তারা ধরতেন, মনে করতেন। সে কারণেই কিন্তু তাদের বিভিন্ন ভাস্কর্যে ঈগলকে প্রাধান্য দেওয়া হয়। দেখুন, এখানে একটি ঈগল খোদাই করা হয়েছে এই পাথরে বহু বছর আগে, যদিও ঈগলের মাথা এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। আর ঠিক এর নিচেই দেখুন তাদের উপাসনালয়ের মতো করে কিছু একটা বানানো হয়েছে, বহু বছরের পুরনো। দেখুন এই পাথরের গায়ে, এই পাহাড়ের গায়ে তারা এভাবে কিন্তু খোদাই করেছেন। ঠিক এদিকেও দেখুন তাদের যে ধর্মবিশ্বাস, তারা যেটিকে মনে করতেন স্রষ্টা বা ধর্ম, সেই বিশ্বাস অনুযায়ী কিন্তু এখানে অনেক কিছু খোদাই করে রেখেছেন।